তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে বিশ্ব। একদিকে আমেরিকার সর্বাধুনিক রাডার বিমান ধ্বংস করল ইরান, আর অন্যদিকে হরমুজ প্রণালীতে আটকে পড়ল ভারতের 18টি বিশালাকার জাহাজ। জ্বালানি সংকটে প্রতিবেশী দেশ পাকিস্তানে নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। জারি হলো এনার্জি লকডাউন। আর ঠিক সেই সময়েই ভারতেও ছড়িয়ে পড়ল দেশ জুড়ে লকডাউনের মারাত্মক গুজব। পরিস্থিতি সামাল দিতে আসরে নামলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের হুঁশিয়ারি, স্পেনের বিদ্রোহ আর রাহুল গান্ধীর কড়া আক্রমণ, সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে আজ চরম ডামাডোল। কি হতে চলেছে আগামী দিনে? ভারত কি সুরক্ষিত? জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। নিউজ অল টাইমসে আপনাদের স্বাগত। খবরের শুরুতেই নজর রাখবো মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে যুদ্ধের আগুন এখন দাউ দাউ করে জ্বলছে। আমেরিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ E-3 সেন্ট্রি রাডার বিমান ধ্বংস করেছে ইরান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এই হামলায় অন্তত 10 জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। আকাশপথে নজরদারির ক্ষেত্রে এই রাডার বিমান ছিল আমেরিকার এক বিশাল শক্তি। এই মারাত্মক ক্ষতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুব শিগগিরই চুক্তি না হলে এবং ব্যবসার জন্য হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ও তেল ভান্ডার গুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর নৌবাহিনীর প্রধান আলীরেজা তাংসিরি এই সংঘাতে প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। কিন্তু আমেরিকা যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন খোদ ন্যাটো সদস্য স্পেন আমেরিকার পিঠে ছুরি বসিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইরানের উপর হামলা চালানোর জন্য আমেরিকার কোনো সামরিক বিমানকে তাদের আকাশপথ বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে স্পেন। স্পেনের এই সিদ্ধান্তে ট্রাম্প পাল্টা অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিলেও মাদ্রিদ নিজেদের অবস্থানে অনড়। এবার আসা যাক ভারতের দিকে। এই যুদ্ধের জেরে সবচেয়ে বড় বিপদের মুখে পড়েছিল ভারত, কারণ মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে আটকে পড়ে LPG এবং অপরিশোধিত তেলের বহনকারী 18টি ভারতীয় পতাকাবাহী জাহাজ। কিন্তু কূটনীতির এক অসাধারণ চালে বাজিমাত করল ভারত। আন্তর্জাতিক চাপের মুখেও ইরান ভারতকে তাদের বন্ধুরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে সবুজ সংকেত বা সেফ প্যাসেজ পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যেই BWELM এবং BWTYR নামের দুটি ভারতীয় LPG ট্যাঙ্কার এই উচ্চ ঝুঁকিপূর্ণ করিডোর নিরাপদে পেরিয়ে এসেছে। শুধু তাই নয়, এর আগে জগবসন্ত শিবালিকের মতো আরও 4টি জাহাজ নিরাপদে পার হয়েছে। যেখানে ভারতের জন্য পাঠানো ত্রাণবাহী বিমানে আমেরিকা এয়ার স্ট্রাইক করেছে বলে ইরান দাবি তুলছে, সেখানে ইরানের এই ছাড় ভারতের জ্বালানি সুরক্ষার জন্য এক বিশাল স্বস্তি। ভারতের যখন স্বস্তি, তখন প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থা রীতিমতো শোচনীয়। শিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানির আকাশ ছোঁয়া দাম এবং ডলারের অভাবে পাকিস্তান প্রায় দেউলিয়া। শাহবাজ শরীফ সরকার বাধ্য হয়ে দেশ জুড়ে এনার্জি লকডাউন ঘোষণা করেছে। করাচি, লাহোরের মতো বড় শহরে রাত 8টার মধ্যে শপিং মল বন্ধ, রাত 10টার পর বিয়েবাড়ি বা রেস্তোরাঁ বন্ধ। তেলের অভাবে দেশ জুড়ে ঘন্টার পর ঘন্টা চলছে লোডশেডিং। পাকিস্তানের এই লকডাউনের খবর ভারতে আসতেই সোশ্যাল মিডিয়ায় গুজব রটে যায় যে যুদ্ধের জেরে ভারতেও নাকি লকডাউন হতে চলেছে। কিন্তু এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, দেশে পেট্রোল, ডিজেল বা LPGর কোনো ঘাটতি নেই, বরং বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও ভারতে তা স্থিতিশীল রাখা হয়েছে। PIB ফ্যাক্ট চেকও এই লকডাউনের ভিডিওকে ভুয়া প্রমাণ করেছে। দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্র। তবে এই স্বস্তির মাঝেই দেশের রাজনীতি সরগরম করে তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেরলের এক জনসভা থেকে মোদী সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেছেন, ভারতের বিদেশ নীতি এবং অর্থনীতি আজ আমেরিকার দাসত্ব করছে। তার অভিযোগ, ভারত যদি রাশিয়া বা ইরান থেকে তেল কিনতেও যায়, তাহলেও নাকি ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিতে হয়। শুধু তাই নয়, ট্রাম্প যেভাবে মোদীকে নিয়ন্ত্রণ করেন,
মোদিও নাকি সেভাবেই কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণ করেন বলে মারাত্মক কটাক্ষ করেছেন রাহুল। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ঘোরালো। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে দেশের রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি। এই আন্তর্জাতিক সংঘাত ও ভারতের অবস্থান নিয়ে আপনাদের কি মতামত? ভারতের কি উচিত আমেরিকার সঙ্গ দেওয়া, নাকি ইরানের সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।